মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস গুজরাট টাইটান্স। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ম্যাচ! সত্যি কি অসাধারণ ম্যাচ হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে। দিস আইপিএল ইজ নট ফর দ্য ফেন্ট হার্টেড, দিস আইপিএল ইজ নট ফর দ্য নার্ভ হার্টেড। সত্যি আইপিএলের ম্যাচগুলো একবার দেখুন তো। সেই শুরু হয়েছে চেন্নাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2 রানে হারিয়ে দিল চেন্নাইকে। কলকাতা 1 রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালসকে। আর গতকাল গুজরাট টাইটান্স লাস্ট ওভারে নার্ভি সিচুয়েশানে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। মানে প্রত্যেকটা ম্যাচ যাচ্ছে লাস্ট ওভারে। আর এই জন্যই তো আমরা বলে থাকি আইপিএল হলো বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং কম্পিটিটিভ টি-20 টুর্নামেন্ট। এই আইপিএলের সঙ্গে বিশ্বের কোনো টুর্নামেন্টের তুলনাই হয় না। একবার লক্ষ্য করে দেখুন তো, 2022 সালে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের যখন ম্যাচ হচ্ছিল, তখন গুজরাট টাইটান্স 5-5টা ম্যাচ পরপর জিতে খেলতে নেমেছিল, আর গুজরাটের বিজয় রথকে থামিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স পরপর 6টা ম্যাচ জয়লাভ করে খেলতে নেমেছিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। মুম্বাইয়ের বিজয় রথকে থামিয়ে দিল গুজরাট টাইটান্স। লাইফ ইজ এ সার্কেল অ্যান্ড এভরিথিং হ্যাপেন্ড ইন দিস লাইফ। সত্যি এইভাবেই হচ্ছে ক্রিকেট চক্র হয়। একবার কখনো মুম্বাইয়ের দিকে পাল্লা ভারী হয়, তো কখনো পাল্লা ভারী হয় গুজরাট টাইটান্সের দিকে। কালকের ম্যাচটা দেখুন, মানে শুরু থেকে যেন উতার চড়াইয়ে ভরা। একবার ম্যাচের পাল্লা এইদিকে ঘোরে, তো একবার এই দিকে ঘোরে। কখনো মনে হয় গুজরাট টাইটান্স জিতে যাবে, কখনো মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যাবে। ম্যাচটায় ছিল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। ম্যাচটায় অনেক ইন্টারভেল হয়েছিল। সেকেন্ড ইনিংসে যখন গুজরাট টাইটান্স ব্যাট করছিল, তখন 3বার ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ করে দেওয়া হয়। আর প্রথমবারে মুম্বাই গিয়েছিল, দ্বিতীয়বারে বৃষ্টির সময় গুজরাট টাইটান্সে গিয়েছিল, তৃতীয়বারে আবার মুম্বাই এগিয়েছিল। আসলে আমি ডিএলএস মেথডের কথাটা বলছি। এই ডিএলএস মেথড ভেবেই হয়তো হার্দিক পান্ডিয়া তারা যখন ফিল্ডিং করছিল, তারা যখন রানটা ডিফেন্ড করছিল 155 রান, তখন পাওয়ার প্লেতে ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রীত বুমরার অনেকগুলো ওভার করিয়ে দিয়েছিল হার্দিক পান্ডিয়া। একটা অ্যাটাকিং ক্যাপ্টেনশিপ ছিল, আমার মনে হয় ভালো ক্যাপ্টেনশিপ। লাস্টে ম্যাচের রেজাল্টটা কিন্তু মুম্বাইয়ের ফরে আসেনি, তাই অনেকেই হয়তো সমালোচনা করছে যে কেন জাসপ্রীত বুমরা বা ট্রেন্ট বোল্টের ওভার শেষের দিকে রাখা হয়েছিল না। কিন্তু একবার লক্ষ্য করে দেখুন তো, যখন সাই সুদর্শন, জস বাটলার এবং শুভমন গিল ব্যাট করছিল পাওয়ার প্লেতে, তখন একটা সময় জাসপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্টের আঁটোসাঁটো বোলিংয়ের সৌজন্যে 6 ওভারে মাত্র 29 রান করেছিল। আর গুজরাটের ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলতে গেলে আমরা তো সকলেই জানি গুজরাটের টপ 3 ব্যাটসম্যান সাই সুদর্শন, জস বাটলার এবং শুভমন গিল কতটা ভালো ফর্মে আছে। তাই মুম্বাইয়ের বোলারদের চেপে ধরতে গেলে এই 3জন ব্যাটসম্যানকে আউট করা খুব জরুরি ছিল। আর সেই মাইন্ডসেট নিয়েই খেলতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারা কিন্তু সাই সুদর্শনকে খুব শীঘ্রই আউট করে দিয়েছিল। ট্রেন্ট বোল্টের অসাধারণ একটা আউট সুইংয়ে সাই সুদর্শনের আউটসাইড এজ রায়ান রিকার্টনের হাতে ধরা পড়ে। তারপর শুভমন গিল এবং জস বাটলার ম্যাচটা কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জস বাটলার আউট হয়ে যায়। তারপরে শুভমন গিল এবং সারফেন রাদারফোর্ড একটা খুব ভালো ইনিংস খেলছিল। একটা সময় যখন দ্বিতীয়বার বৃষ্টি আসে, তখন কিন্তু ডিএলএস মেথডে গুজরাট টাইটান্স অনেকটা এগিয়ে ছিল। কিন্তু তারপরে ম্যাচ শুরু হওয়ার পরেই জাসপ্রীত বুমরা, জাসি জয়সা কই নেই, জাসপ্রীত বুমরা জয়সা কই নেই। কেন আমরা এই কথাটা বলি সেটা বারবার প্রমাণ করলো জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা এসেই প্রথম ওভারেই শুভমন গিল দ্য প্রিন্সের অসাধারণ উইকেটটা তুলে নিল। তার কিছুক্ষণ পরেই শাহরুখ খানকেও বোল্ড করলো। এই রকম একটা নার্ভি ম্যাচে 4 ওভার বল করে 19 রান দিয়ে মাত্র দুটো উইকেট তুলে নিল। অসাধারণ বোলিং পারফরমেন্স জাসপ্রীত বুমরার। তার সঙ্গে যোগ্য সঙ্গত দিল ট্রেন্ট বোল্ট, 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট। আর এক লেফট আর্ম ফাস্ট বোলারের কথা আমাকে বলতেই হবে, সেটা হলো অশ্বিনী কুমার, 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট। যদিও এই অশ্বিনী কুমারের খেলাটা কালকের ম্যাচে কাকতালীয়, কারণ করবিন বস চোট হয়ে যায়, তারপরে অশ্বিনী কুমার বল করতে আসে। কিভাবে অশ্বিনী কুমার খেলার সুযোগ পায় সেটা হয়তো একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় হয়ে থাকবে। যাই হোক, এই 3জন ফাস্ট বোলার অসাধারণ বল করে মুম্বাইকে ম্যাচে ফেরালো। কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল মুম্বাইয়ের যখন বল করছিল, তখন 8th ওভারে, তখন হার্দিক পান্ডিয়া বল করতে আসে। হার্দিক পান্ডিয়া সেই ওভারে 18 রান কনসিড করে। আইপিএলের ইতিহাসে সবথেকে লংগেস্ট ওভার, 11টা বল করে সেই ওভারে, 3টে ওয়াইড এবং 2টো নো বল করে হার্দিক পান্ডিয়া।
আর সেই ওভারে এতটাই তার মনোবল ক্ষুণ্ণ হয়েছিল যে লাস্ট ওভারে আর বল করতেই আসেনি। লাস্ট ওভারে যখন বৃষ্টির পরে ম্যাচ শুরু হয়েছিল তখন লাস্ট ওভারে 15 রান বাকি ছিল, টার্গেটটা হয়ে গিয়েছিল 19 ওভারে 147, তখনও কিন্তু 15 রান পিছনে ছিল রাহুল তেবাতিয়া এবং জেরাল্ড কোয়েটজে পিছে ছিল গুজরাটের হয়ে। তখন কিন্তু বলটা করতে দিয়েছিল দীপক চাহারকে। আমার কিন্তু এখনও মনে হয় ওই ওভারটা যদি হার্দিক পান্ডিয়া করতো, কারণ হার্দিক পান্ডিয়া যেভাবে কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখতে পারে সেরকম কিন্তু মুম্বাইয়ের একমাত্র জাসপ্রীত বুমরা বা ট্রেন্ট বোল্ট ছাড়া কারো উপায় ছিল না, কিন্তু তাদের ওভার আগেই শেষ হয়ে গিয়েছিল। আর আমরা সকলেই জানি দীপক চাহার সুইং বোলার, দীপক চাহার প্রথম দিকের ওভারগুলো বল করে, তাই লাস্টের ওভারটায় যদি হার্দিক পান্ডিয়া নিজে বল করতে আসতো তাহলে আমার এখনও মনে হচ্ছে হয়তো মুম্বাই এই 15 রান ডিফেন্ড করতে পারতো। কিন্তু এতটাই মনোবল ক্ষুণ্ণ হয়ে গিয়েছিল হার্দিক পান্ডিয়ার ওই 8th ওভারে 18 রান কনসিড করার পর, তারপর তিনি আর বল করতে আসেনি। আর লাস্ট ওভার ইজ এ রিয়েল ড্রামা। লাস্ট ওভারে যখন 15 রান বাকি ছিল তখন রাহুল তেবাতিয়া কিজে ছিল, আর আমরা তো গত কয়েক বছর ধরে দেখেই আসছি রাহুল তেবাতিয়া ডুইং রাহুল তেবাতিয়া থিংস। 3-4টে বলের জন্য রাহুল তেবাতিয়ার থেকে আইপিএল ইতিহাসে মনে হয় সেরা ব্যাটসম্যান কেউ নেই। প্রথম বলেই লং অফের ওপর দিয়ে 4 মারল, তারপরে সিঙ্গেল, এবং তারপরে জেরাল্ড কোয়েটজে লং অফের উপর দিয়ে একটা বিশাল 6 মারল, তারপরে 1 রান, সেটা নো বল হয়ে গেল। তারপরে রাহুল তেবাতিয়া সিঙ্গেল, তারপরে জেরাল্ড কোয়েটজের ব্রেন ফেড 1 রান যখন বাকি 2 বলে তখন মারতে গিয়ে আউট হয়ে গেল জেরাল্ড কোয়েটজে। আর লাস্ট বলে আরশাদ খান যখন বলটা খেললো তখন ইজিলি রান আউট হওয়ার চান্স ছিল হার্দিক পান্ডিয়ার। হার্দিক পান্ডিয়া যদি উইকেটটা ভেঙে দিত তখন হয়তো আরশাদ খান হয়তো হাফ অফ দ্য পিচে ছিল, কিন্তু কোনো প্লেয়ারের ব্যাকআপ নেই। সূর্যকুমার যাদব কাছাকাছি এসে গিয়েছিল কিন্তু বল ধরার মতো পজিশনে ছিল না। মাত্র 10 মিটার দূর থেকে হার্দিক পান্ডিয়ার থোটা উইকেটে লাগাতে পারল না, যার দরুন এই নার্ভি ম্যাচে গুজরাট টাইটান্স হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে 3 উইকেটে। অসাধারণ জয়লাভ গুজরাট টাইটান্সের। এই জয়ের সৌজন্যে গুজরাট টাইটান্স চলে গেল টপ অফ দ্য টেবিলে, 11 ম্যাচে 16 পয়েন্ট। তাই তাদের প্রায় কোয়ালিফিকেশান হয়তো অবশ্যম্ভাবী হয়ে গেল। এখন তাদের হাতে পড়ে রইল আরও 3টে ম্যাচ। তারা যদি 1টি বা 2টি ম্যাচ জেতে তাহলে মোস্ট প্রবাবলি তারা তো কোয়ালিফাই করেই গেছে, তারা টপ 2তে শেষ করতে পারবে। কিন্তু অন্যদিকে রাস্তাটা একটু কঠিন হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে, কারণ তারা 12টা ম্যাচ খেলে নিল। 12টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট 14। এখন 2টো ম্যাচের মধ্যে 1টি ম্যাচ তো অবশ্যই তাদেরকে জিততে হবে কোয়ালিফাই করার জন্য, হয়তো 2টো ম্যাচও জিততে হতে পারে। কিন্তু টপ 2-এ যাওয়ার যে আশাটা ছিল সেই আশাটা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সের এখানেই ইতি হয়ে গেল। গতকালের ম্যাচের কথা প্রথমেই যদি বলতে হয় তাহলে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। মুম্বাইয়ের ব্যাটিং শুরুটা একেবারেই ভালো হয়নি। রোহিত শর্মা, রায়ান রিকলেটন খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। সূর্যকুমার যাদব এবং উইল জ্যাক্সের সৌজন্যে একটা রেসপেক্টিভ টোটাল 155 রানে পৌঁছেছিল। লাস্টের দিকে কার্ভিন বস কিছুটা অ্যাটাকিং ব্যাট করেছিল, আর সেই রানটা চেস করতে নেবে গুজরাটের যে ভরসা ছিল প্রথম 3 ব্যাটসম্যান। সাই সুদর্শন এইবারের আইপিএলে প্রথমবারের জন্য সিঙ্গেল ডিজিট আউট হয়, তারপর জস বাটলারও ততটা ভালো খেলতে পারেনি। কিন্তু শুভমন গিল একটা সংযত ইনিংস খেললো, হয়তো টি20 খচিত ইনিংস নয়, কিন্তু একটা পেস, একটা সংযত ইনিংস খেলে 40+ স্কোর করে ম্যাচটাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। আর সারফান রাদারফোর্ড খুব কুইক ফায়ার ব্যাটিং করলো। শাহরুখ খান এবং বিশেষ করে বলতে হবে রাহুল তেবাতিয়া এবং জেরাল্ড কোয়েটজের কথা, এই 2 ব্যাটসম্যানের সৌজন্যে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে গেল গুজরাট টাইটান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 6 ম্যাচে পরাজয়, 6টি ম্যাচে জয়লাভ করার পর প্রথমবারের জন্য পরাজয়ের শিকার হলো। তাদের যে অশ্বমেধের ঘোড়া ছুটছিল সেই ঘোড়াকে টেনে ধরল গুজরাট টাইটান্স। আরেকটা কথা আপনারা কি লক্ষ্য করেছেন? আরেকটা জিনিস, এই মুম্বাই ইন্ডিয়ান্স তারা পরপর কয়েকটা ম্যাচ হেরে যাওয়ার পরে প্রথম ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, আর সেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রায় হেরে যাওয়া ম্যাচ 1 ওভারে, লাস্ট ওভারে 3-3টে রান আউটের সৌজন্যে মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভ শুরু করেছিল। আর দেখুন সেই মুম্বাই ইন্ডিয়ান্স আবার জয়লাভের রাস্তা থেকে পরাজয়ের রাস্তায় ফিরে গেল সেই রান আউটের মধ্যে দিয়ে। তাই দেখুন পুরো জিনিসটাই হচ্ছে একটা চক্র। লাইফের যেমন সার্কেল ঠিক তেমন মুম্বাই ইন্ডিয়ান্স রান আউট দিয়ে শুরু করেছিল জয়লাভ, ঠিক তেমনি রান আউট দিয়েই তারা পরাজয়ের সারণীতে পৌঁছে গেল। কিন্তু এখনও আশাহত হওয়ার কিছু নেই, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স ইজ এ গুড টিম। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং বোলিং লাইন আপ অসাধারণ। তাই এখনও আমার মনে হয় 2টো ম্যাচের মধ্যে তারা জয়লাভ করে
তারা কোয়ালিফাই করতে পারবে, কিন্তু তাদের ম্যাচগুলো কিন্তু খুবই কঠিন। বিশেষ করে তাদের একটি ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালসের মধ্যে। আমার মনে হয় দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে সেই ম্যাচটা হয়তো শ্যুট আউট হবে। যে দল জিতবে সেই দল হয়তো প্লে অফে অংশগ্রহণ করে নেবে। এই মুম্বাই ইন্ডিয়ান্স হারার ফলে কিছুটা হয়তো সুবিধা হলো কলকাতা নাইট রাইডার্সের, কারণ গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে পয়েন্ট নষ্ট করেছে। তার আগের দিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিল্লি ক্যাপিটালস 1 পয়েন্ট নষ্ট করেছে। এই পয়েন্ট নষ্টগুলো হয়তো কলকাতা, লখনৌ, এই নিচের সারির যে দলগুলো এখনও যারা প্লে অফের আশা দেখছে তারা কিন্তু কিছুটা হলেও লাভবান হতে পারে বলে আমার মনে হয়। তাই কীরকম লাগলো গতকালের ম্যাচ, এবারের আইপিএল কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগছে। তো কীরকম লাগছে আমার ভিডিও সেটাও জানাবেন। আর রোজকার মতো একটাই কথা বলে থাকি, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আপনারা সেই ভিডিও দেখে আনন্দ উপভোগ করতে থাকবেন। আর আমার ভিডিও যদি এতক্ষণ দেখে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর একটু কমেন্ট করবেন, কারণ আপনার একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি আগ্রহ সৃষ্টি করে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।